सफल होना है तो इंतजार नहीं कोशिश करें, अगर सफल होना है तो इंतजार नहीं कोशिश करें, और अगर लाइफ में बड़ा कुछ करना है तो टाइम पास नहीं माय लाइफ स्टाइल करें। তো এই ইন্ডাস্ট্রিতে আমাকে যে মানুষটি আমার হাত ধরে নিয়ে এসেছিল সে কেউ না, আমার ফ্রেন্ড, আমার খুব পাশের বন্ধু মিস্টার সারিকুল হাসান স্যারের জন্য পার্টি অ্যান্ড ক্লাব। আর যে মানুষটি আমাকে সেই মেজো থেকে হাত ধরে আজকে স্টেজে নিয়ে এসেছে, যে মানুষটি আমাকে নিজের ভাইয়ের মতো 24 ঘন্টা নিয়মিত সাপোর্ট করে আজকে আপনাদের এত এত গুণগুণ পার্সনের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে, আর যে মানুষটির জন্য আজকে আমি সেই মেজো থেকে স্টেজে এসে কথা বলতে পারছি, যে মানুষটি না থাকলে সত্যি বলছি আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। শুধু সেই মানুষটির কথা বিলিভ করেছিলাম, এই ইন্ডাস্ট্রিকে বিলিভ করেছিলাম, আর আজকে 100 মানুষের সামনে আমি এসে স্টেজে কথা বলতে পারি। তো সেই মানুষটির জন্য আমি পার্টি অ্যান্ড ক্লাব চিনি, মিস্টার বিন্দার আনসারী স্যারের জন্য পার্টি অ্যান্ড ক্লাব। মানে কথা বলতে কোনো ভয় পাচ্ছি যে জীবনে এরকম মাইক ধরে মানুষের সামনে কথা বলিনি। তো সত্যি বলছি আমার একটা ইন্ডাস্ট্রি পেয়েছি যেখান থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। তো আমি একটাই কথা বলবো, দেখেন আজকে যদি আমি 18 বছর বয়সে যদি আমি একটা ছোট্ট বাচ্চা করতে পেরেছি, তো আপনারা তো আমার থেকে অনেক ভালো, আমার থেকে আপনাদের অনেক বেশি কিছু বোঝার ক্ষমতা রয়েছে। তো আমি যদি করতে পেরেছি তো আপনিও পারবেন, শুধু নিজের ইচ্ছা শক্তিটাকে একটু বাড়ান। আমরা অনেক মানুষ এখানে বসে আছি যে লাইফটা আমাদের নিজে, আমরা কষ্ট করে লাইফটা নিজে পেয়েছি, কিন্তু আমরা সত্যি কথা বলতে 100-র মধ্যে 99টা মানুষ আমরা লোকের কথা শুনি, শুনি কিনা? কেন? যে মানুষগুলো লোকের কথা শুনেন আমি গ্যারেন্টি, আমি 100% 1000% গ্যারেন্টি সেই মানুষটা যেখানে ছিল প্রথমে আজকে ওখানেই আছে। আর যে একটা মানুষ সেই 99টা মানুষের কথা শুনেনি, একাই নিজের পায়ে দাঁড়িয়ে আজকে ইন্ডাস্ট্রি থেকে করে দেখাতে পেরেছে, আই অ্যাম এ টিসি টিম কোঅর্ডিনেটর। আগে আমি একটা কসমেটিকের দোকানে কাজ করতাম, যেখানে আমি খুব ছোট্ট টাকা দিয়ে ইনকাম করতাম সপ্তাহে। তো সত্যি কথা বলতে গেলে আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল, আর আমি সত্যি আমার একটা ইন্ডাস্ট্রি পেয়েছি যেখান থেকে আমি সর্বস্ব আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি, এবং আমার বাড়ির স্বপ্নগুলো আমি এখান থেকে পূরণ করতে পারবো। তো সত্যি কথা বলতে আমি যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিলাম না, তো আপনাদেরকে তো শুনতে হয়নি, আমাকে শুনতে হয়েছে। আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করার সময় আমাকে ডক্টর শুনতে হয়েছে, ইঞ্জিনিয়ার শুনতে হয়েছে, লয়ার শুনতে হয়েছে, উকিল শুনতে হয়েছে, কোটিপতি শুনতে হয়েছে। গ্রামের সেই মানুষগুলো আমাকে বলেছিল, তুই যে কোম্পানিতে টাকা দিলি তোকে তো টুপি পরে দিল, তোর টাকা নিয়ে ভেগে চলে গেল। আর আজকে সেই গ্রামের মানুষটাকে আমি করে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ আমি সত্যি আমি টুপি পরেছি, আজকে আমি টুপি পরেছি। আর এই টুপিটা পরতে আমার কোনো ভয় নেই। আমি এই ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করবো, তো সত্যি কথা বলতে আমার বাড়ির সেরকম কোনো ফ্যামিলি না, আমি খুব পরিবারই। আমার মায়ের এখানে বসে কান্না করছে, আমার কথা শুনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সত্যি কথা বলতে মা অনেক নার্ভাস হয়ে গেছে। তো মা একটু আসুন, মা একটু আসুন। আমার মা কেন কান্না করছে জানেন? জীবনে আমার মা ভাবতে পারেনি যে আমার ছেলে এমনও সম্মান পেতে পারে। আর সত্যি বলছি আমি আমার পর বলছি আমি এমন একটা ইন্ডাস্ট্রি পেয়েছি, আজকে আমার মা কাঁদতে বাধ্য নিজের ছেলের কর্ম দেখে। বিশ্বাস করো আমি 100% 1000% অনেক কিছু করতে পারি। সো এই ইন্ডাস্ট্রিতে যখন আমি জয়েন করবো, তো আমার মধ্যে অনেক মানুষের প্রবলেম হয়েছিল। আমি জানি না কার এই ইন্ডাস্ট্রি কত ভালো লেগেছে, কত ভালো লেগেছে। আমি সত্যি কথা বলছি, আমি যেদিন ফার্স্ট এসেছিলাম না, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেন পারিনি? মাসে 1 লাখ টাকা ইনকাম করে রাস্তা কেউ দিতে পারবেন আমাকে? কেউ দিতে পারবেন? আর এই ইন্ডাস্ট্রি আমাকে মাসে 1 লাখ টাকা ইনকাম করার ক্ষমতা একটা রাস্তা দিয়েছে, মাই লাইফ স্টাইল। দিস ইজ পাওয়ার অফ মাই লাইফ স্টাইল। তো সেদিন যে আমি জয়েনিং করবো, সত্যি কথা বলতে আমার তো টাকা ছিল না, কারণ আমি স্টুডেন্ট। আমি এখন ক্লাস 12 পড়াশোনা করি। ক্লাস 12 পড়াশোনা করে আমি যখন কাজ করতাম না, সেরকম যেখানে জয়েনিং করতে টাকা লাগে, যেটা আমাদের কেনাকাটা করতে হয়, সেটা আমার কাছে ছিল না। এবার আমি কোথায় থেকে নিয়ে আসবো, আমি পাবো কোথায়? আমি অনেক কষ্ট করে আমার অনেক বন্ধুগুলোকে বলেছিলাম, যে বন্ধুগুলো আমাকে নেগেটিভ করেছিল, ডক্টর বলেছিল, ইঞ্জিনিয়ার বলেছিল, তোকে টুপি পরিয়ে দিল, সেই বন্ধুটা আমাকে হেল্প করেনি। আমার মা আমাকে কিছু টাকা দিয়েছিল, আমার বাবা কিছু টাকা দিয়েছিল, কিছু পরিমাণ টাকা আমি বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছিলাম। আর সেই টাকা দিয়ে আজকে আমি ইন্ডাস্ট্রিতে জয়েনিং করেছি। আমার ইনকামকে শুনতে চান? সবাই শুনতে চান? আমার এক সপ্তাহ সব থেকে কম
ইনকাম 7,200 টাকা এক সপ্তাহে। আর এই সপ্তাহে যেটা আমার ইনকাম আছে, যেটা আমি 7,200 ইনকাম করেছি, এটা আমার আগের যে সপ্তাহ চলে গেছে ওই সপ্তাহ। আর এই সপ্তাহে যেটা আমার ইনকাম আছে সেটা হচ্ছে 9,200 টাকা। আমি 18 বছরের একটা ছেলে ক্লাস 10 এ পড়াশোনা করতে করতে সপ্তাহে, মাসে নয়, সপ্তাহে যদি 8,900 টাকা ইনকাম করতে পারি, তা আপনি কেন পারবেন না? আমার থেকে তো বোঝার ক্ষমতা আপনাদের অনেক বেশি রয়েছে। लिखना है तो ऐसे लिखो कि कलम रोने पर मजबूर हो जाए, लिखना है तो ऐसे लिखो कि कलम रोने पर मजबूर हो जाए, और काम करना है तो कुछ ऐसे करो कि पैसा आने पे मजबूर हो जाए। तो আমাদের অনেক বড় বড় লিডার রয়েছে, আমি বেশি কিছু বলবো না। জাস্ট এই ইন্ডাস্ট্রিতে আসার সময় আমাকে যে কথাগুলো শুনতে হয়েছে, আমি জানি না আপনাদের শুনতে হবে কি হবে না, কিন্তু আমাকে যেগুলো কথা শুনতে হয়েছে, যে আমি তো ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি লয়ার, আমি সমস্ত কিছু হয়ে গেছি। আচ্ছা, সত্যি কথা বলতে আমি এরকম কোনো শিক্ষিত স্টুডেন্ট না যে আমি ডক্টর হবো, লয়ার হবো, ইঞ্জিনিয়ার হবো, এরকম কোনো আমার ক্ষমতা নেই। বাট অন গড বলছি, আমি এমন একটা ইন্ডাস্ট্রি পেয়েছি, এই ইন্ডাস্ট্রিকে শুধু আমি যে ডক্টর এটা নয়, আমি ইঞ্জিনিয়ার, আমি লয়ার, আমি প্রফেসর, আমি পুলিশ, আই এম এ কারোরপতি এই ইন্ডাস্ট্রি থেকে। আর আমার বাড়ির সেরকম ক্ষমতা নয় যে আমি ইচ্ছা মতো একটা বাইক নিতে পারবো, সেরকম ফ্যামিলি থেকে আমি বিলং করি না। তো সত্যি আমি একটা এমন ইন্ডাস্ট্রি পেয়েছি, আজকে 1 মাসে আমি ইন্ডাস্ট্রি থেকে বাইকও নিতে চলেছি। বাবার টাকাই নয়, গ্রামের মানুষের টাকা নয়, নিজের টাকা, নিজের টাকায় বাইক নিতে চলেছি। আর আসছে 2025 সালে, এখন হয়তো কোথাও আমি না, আসছে 2025 সালে আই এম এ গাজলের লাখপতি। শুধু পাওয়ার মাই লাইফ স্টাইলে আমি অনগর বলছি, অনেক মানুষ এখানে বসে আছেন, ভাবছেন কাজটা করবো কি করবো না, হবে কি হবে না, আমি পারবো কি পারবো না, এই জিনিসটা আমার মধ্যে হয়েছিল। তো আমি একটা কথা বিশ্বাস করেছিলাম নিজের উপর, যে আলিম আনসারী, তুই যদি না পারিস তো পৃথিবীর কোনো মায়ের লাল পারবে না। এটা আমি বিলিভ করেছিলাম, আর ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিলাম। আর আজকে আমি কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক পেয়েছি, আমার সপ্তাহে 8 থেকে 9 টাকা ইনকাম হয়। আর এখান থেকে আপনারা দেখলেন যেটা সম্মান পাওয়া যায়, এই সম্মান পৃথিবীর কোনো জায়গা থেকে পাওয়া যায় না। মাই লাইফ শুধু আপনাদেরকে সম্মান দেবে এটা নয়, এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, প্রচুর সম্মানও পেতে পারেন, আর আপনার ইচ্ছা স্বরূপ স্বপ্নের টাকা তো ঘুরতেও যেতে পারেন। সো আমি বেশি কিছু বলবো না, জাস্ট লাস্ট একটাই কথা বলবো, শুধু নিজের উপর বিলিভ করুন। এখানে অনেক মানুষ আমরা বসে রয়েছি, কনসেপ্টটা দেখার পর, আমাদেরকে অনেক লিডারদেরকে দেখার পর বেলুনের মতো কিন্তু ভুলে গেছেন, হ্যাঁ আমি কাজটা করবোই, এরকমই তো অনেক মানুষের ফিলিং হচ্ছে, আমি এখনই কাজটা জয়েন করবো। আপনি বাড়ি যাবেন, আর বাড়ি যাওয়ার পর কিন্তু তাকে জিজ্ঞাসা করবেন, জানেন তো ওই যে চায়ের দোকানে পাওয়া যায় না, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেশন, কোন গ্রামে কিন্তু চায়ের দোকানে পাওয়া যায়। আমি 100% 1000% গ্যারান্টি, আপনি ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন, যে মানুষটা সকালে বাড়ি থেকে বেরিয়েছে, দুপুরে কি রান্না হয়েছে সেটাও জানে না, আর সেই মানুষটাকে আপনি বিশ্বাস করছেন এই কোম্পানিতে জয়েন করবো, লোকটা আপনাকে কি বলবে? কোম্পানি তো টপি পড়িয়ে দিবে, টাকা নিয়ে চলে যাবে। আরে কোম্পানি যদি টাকা নিয়ে চলে যেত তো তুই তোর জীবনে কি করলি এতদিন? 4 বছর আগে যে লোকেরা ঘুরে বেড়াতো, আজকেও দেখেন সেই লোকেরাই ঘুরে বেড়ায়। আপনি সেই মানুষটার কথা শুনবেন? কথাই আছে না, 10টা মাতালের সঙ্গে থাকলে 11 নম্বর মাতাল হবে না, 10টা চোরের সাথে থাকলে 11 নম্বর চোর হবে, আর 10টা সফল মানুষের সাথে থাকলে 11 নম্বর সফল মানুষ হবে। তো সত্যি হচ্ছে আপনি শুধু নিজের বিলিফ সিস্টেমটাকে একটু বাড়ান, যে আপনি শুধু নিজে এতটুকু বিশ্বাস রাখুন যে আমি যদি না করতে পেরেছি তো পৃথিবীর কোনো মায়ের লাল নাই করতে পারবে, যেটা আমি ভেবেছিলাম। তো আমি আমি বেশি কিছু বলবো না, জাস্ট একটাই বলবো যে নিজের উপর বিলিভ করে ইন্ডাস্ট্রিতে জয়েনিং করুন। আজকে আপনারা আমাকে দেখে তো নিশ্চয় দেখেন, আমি জানি না আপনি কোন লিডারকে দেখেননি, আমার মতো একটা ছেলেকে দেখে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তো সারা জিন্দেগি আপনার ওই লাইফে অন্ধকার ছাড়া জীবনে আলো আসবে না। কি করবেন আপনি? কি কাজ করবেন? কি কাজ করবেন? রাজমিস্ত্রি, লোকের বাড়িতে দাদুকে কাজ করবেন, ইনকাম করবেন, সত্যি যতদিন বেঁচে আছেন রক্ত গরম, কোনো না কোনো একদিন খাটের মধ্যে পড়তে হবে। সেদিন কার কাছে চাইতে যাবে? ওই গ্রামের কোটিপতি যে চায়ের দোকানে বসে থেকে ইঞ্জিনিয়ার, ডক্টর, লয়ার, ওদেরকে চাইতে যাবেন? কিছু পাবেন না। এইটা থেকে আপনি দাঁড়িয়ে আছেন ইনকাম, বসে আছেন ইনকাম, শুয়ে আছেন ইনকাম, আরে মরে গেছেন তার ইনকাম, নমানি ফটো দেবেন। পৃথিবীতে এমন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে মাই লাইফ স্টাইল, যে ইন্ডাস্ট্রি একটা ফুটপাথ থেকে উঠে আসা মানুষটাকেও এখান থেকে লাখপতি কোটিপতি করতে পারে। আজকে যদি আমার করতে পেরেছে, দেখেন এখানে টিভি কোম্পানি যেটা ফার্স্ট র্যাঙ্ক, এই টিভি অ্যাচিভ করতে আমাদের যেগুলো সিনিয়র হয়েছেন আপনারা শুনে নেবেন, এই টিভি অ্যাচিভ করতে শেষ সময় লাগতো 1 থেকে 1.5 বছর, যেখানে আমার মতো 18 বছরের একটা ছেলে 4 মাসে কমপ্লিট করেছে। এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়।
বড় কথা হচ্ছে আপনি যদি আজকে জয়েনিং করেন আমি 100% 1000% গ্যারান্টি এই সিস্টেমের মধ্যে যদি কাজ করেন আজকে 2 মাসের মধ্যে আপনি টিভি যেটা আগে 1.5 বছর লাগতো সেটা এখন 4 মাস লাগে আর আপনারা যদি জয়েনিং করেন আমি গ্যারান্টি দিচ্ছি 2 মাসে আপনাদের টিভি হয়ে লাগাতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে। সো আমি আমার স্যারকে মাইক হ্যান্ড ওভার করবো। লাস্ট একটা কথা বলবো, বিশ্বাস করে এই ইন্ডাস্ট্রিতে জয়েনিং করুন, জীবনের বহু দূরে নিয়ে যেতে পারবেন। আমার মতো যদি একটা ফুটপাথ থেকে যদি একটা ছেলে করতে পেরেছে তো আপনারা কেন পারবেন না? আমার থেকে তো আপনারা অনেক শিক্ষিত, আমার থেকে আপনার বাড়ির ফ্যামিলি অনেক ভালো, তা আমি যদি করতে পেরেছি তো আপনি কেন পারবেন? পারবেন তো? এক্সাইটেড? কাজটা করবো, পিছনে দেখাবো, গ্রামের মানুষগুলোকে নেগেটিভ গুলোকে কোটিপতি হয়ে দেখাবো। আজকে 2025 সালে এখানে প্রত্যেকটা মানুষকে আমি কোটিপতি দেখতে পাচ্ছি শুধু ইন্ডাস্ট্রির মাধ্যমে। যারা জয়েনিং করবেন আমি 100% 1000% গ্যারান্টি আজকে 2025 সালে আপনারাই হচ্ছেন সেই আপনাদের গ্রামের কোটিপতি। সো একবার শুধু বিশ্বাস করে জয়েনিং করুন। আমি আমার স্যারকে মাইক হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ। সো জয় হিন্দ, জয় বাংলা মিস্টার, জয় জয় বাংলা মিস্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আলিম স্যার, একদম আলিম স্যার